হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এনে সকাল সকাল দেখতে পাচ্ছেন চিতাই পিঠা করেছি, শেষে করেছি একটা পুয়া। কত সুন্দর হয়েছে, ফুলেছে দেখতে পাচ্ছেন। তো এখন হারবেটিকে খাবার দিব, খাইতে দিয়ে টিয়ে চলে যাব হচ্ছে কাজে, আরও কাজ আছে। তো এখন ওকে এখানে পটল আলুর ভাজি করেছি, আর কাঁঠাল ছিল অল্প কয়টা, কাঁঠাল কয়টা দিব। এখন কাঁঠাল আর চিতায় আলুর ভাজি এগুলো খাবে, খাওয়া দাওয়া করে চলে যাবে স্কুল। বুঝতে তো পারছেন, প্রতিদিন স্কুল বাদ দেওয়া যাবে না। স্কুল একদিন বাদ দিলেই মনে করেন যে অলসতা চলে আসবে লেখাপড়ার প্রতি। কত সুন্দর হয়েছে চিতাই গেলা, ফুলকো ফুলকো হয়েছে। চিতাইয়ের ভিডিও আমি আপনাদেরকে এর আগে দিয়েছি, সে লেগে কীভাবে চিতাইটা করনু আজকে দিইনি। দেশের অবস্থা তো খুব একটা ভালো নয়, আশঙ্কাজনক। চট্টগ্রাম, কক্সবাজার, আরও 7টি জেলা সব ডুবে গেছে। কি মানুষের হাহাকার কান্না দেখতে পাচ্ছি খবরে। সবারই লেগে আমার দোয়া, আল্লাহ যেন সবাইকে রক্ষা করে। এখন ছাদে উঠে গেল, ছাদে কুমড়ার গাছ উঠাচ্ছি। ডাল যে কখন দিয়ে দিবে আপনাদেরকে ভাইয়া আল্লাহ জানে। তো বৃষ্টির পানিতে কম বেশি সব দিকেই ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখন বিকেল টাইম, বিকেলে আকাশটা খুব সুন্দর পরিষ্কার আছে, সে লেগে ছাদের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ড্রাগনের গাছ আর এমনি নয়নতারা, আরও কিছু কিছু গাছ। ছাদের চারপাশটা আপনাদেরকে দেখায়। আগে সম্পূর্ণ ছাদ দেওয়া হয়নি, টিনও আছে, ছাদও আছে। তো এদিকে টিন দেওয়া আছে আর কিছু ছাদ। তো আজকে দুপুরে রান্না আপনারাকে দেখাবো না, স্কিপ করেছি এটাকে। এখন ছাদে চলে এলো আগে বাড়ির বিড়াল। এটা হলো নতুন বিড়াল, আগে নতুন বিড়ালের বাচ্চা। দেখেন কি সুন্দর ছাদে আসছে, সে এখন খেলবে। ওই আমার বেটার সাথে তাহিস করতে লাগলো, দেখেন কি সুন্দর খেলবে। কয়দিন আগে অসুস্থ ছিল, এখন আল্লাহ দিয়েছে সুস্থ হয়েছে। বিড়ালটা কিন্তু খুব ভালো, খুব সুন্দর কিউট বিড়াল। আপনারা কমেন্ট করে জানাবেন আর এই বিড়ালটা কেমন লাগলো, ভালো লাগলো কিনা অবশ্যই জানাবেন। দেখেন কি সুন্দর খেলা করছে। হারগের সাথে প্রতিদিন রাতে বিছানায় ঘুমায়, মশারি দিই। তো যদি মশারি দেওয়ার আগে যদি হচ্ছে ওকে না ঢুকায় ভিতরে, হয়তো ওই নাই কোথাও গেছে, তখন কিন্তু আশা ম্যাও ম্যাও করে চিল্লাইবে। মশারিটা চাড়বো আর ওই কিন্তু তখন ভিতরে ঢুকে যায়। খুব বুদ্ধি, বুঝলেন? তো যাই হোক, এখন হারা চলে আসছি নদীর ধারে। আপনাদেরকে দেখাবো যে কত পরিমাণে হারগের দিকে বন্যা বাড়েছে। চাপাইয়ের সাইডে, চাপাই রহনপুর। তো এগুলা সব ধনচিয়া পাটের গাছ, এগুলা সব আগাছা আগাছা দিয়ে চলে যাব এখন লদ্দি, মহানন্দা আর পূর্ণভাবা লদ্দি একসাথে মিলিত হয়ে আছে। এদিকে হার ভাসুরের ঘে পটলের গাছ লাগাচ্ছে ওরা, মোটামুটি ধরেছে পটল। এদিকলা পটলের গাছ, যে পটলের গাছ।
এই যে পটল ধরা আছে, অতটা ভালো করে বোঝা যায় না, তো কাছে ক্যামেরা নিয়ে যায়নি। এগুলা গাছের ভিতরে কিছু কিছু পোকা আছে, ওগুলা দেখে হারবাটা ভয় করছে, সে লেগে ক্যামেরাটা অতটা কাছে নিয়ে যেতে পারে না। এই যে দেখেন সব কচুরিপানা ভাসে যাচ্ছে, আর কি পরিমাণে যে ঢেউ আছে নদীতে ভাবতে পারছে না। এই যে দেখেন দেখেন কি অবস্থা, কত স্রোত, হয়তো বুঝতে পারছেন কি না জানি না। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। সব ভাসে চলে যাচ্ছে, এত ঢেউ। আকাশ দেখেন কি অবস্থা, মেঘাচ্ছন্ন হয়ে আছে আকাশ, কখন যেন বৃষ্টি আসবে এরকম অবস্থা। বর্ষাকালের আকাশ তো এরকমই থাকে। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, দেখেন কত সুন্দর লাগছে দেখতে। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দিবেন। হালকা বাতাসও আছে। তো আপনারা সবাই যে যেখানে আছেন সাবধানে থাকবেন এই বৃষ্টিতে। আর সবারই লাগে যারা বন্যায় বিপর্যস্ত অবস্থায় আছে তাদের লাগে আমি খুব মন থেকে আন্তরিকভাবে দুঃখিত। আর দোয়া, আল্লাহ যেন তারাকে সুস্থভাবে স্বস্তির সাথে বাঁচতে দেয়। আল্লাহ যেন রহমতের বৃষ্টিটা কমায়। আল্লাহ যেন সবার প্রতি রহমত বরকত দান করে। আল্লাহ যেন সবাইকে প্রাণে বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে। এখন আর বেটা এটা কি যে ধরছে আর লিছে, বলছে এটা যে তরমুজ, ছোট তরমুজ। এদিকে কত সুন্দর ধনচার গাছ আছে দেখেন, সারি সারি ধনচার গাছ, দেখলেই মন জুড়িয়ে যায়, এত সুন্দর বাতাস আছে। এদিকে ধনচার পাতাগুলা ছিঁড়ছে আর বেটা, আর মাথায় দিচ্ছে, নিজের মাথায় নিজে দিচ্ছে, আবার চালাইছে, এগুলাই করছে। তো আজকে বিকালটা খুব সুন্দর কাটাইনো মা বেটা। এখন এগুলাতে হাঁটা বাড়িয়ে আর ভাল লাগে না হাঁটা বাড়িতে, এখন চলে যাব বাড়ি। এখন ফের বাড়ি যাওয়া বাদ দিয়ে নদীর দিকে যাচ্ছে, আরও দেখবে পানি। তো পানি দেখা শেষ, চলে যায় এখন বাড়ি। চারিদিকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিয়ে আসে এখন ভাত খাবো, সন্ধ্যা হয়ে গেছে, রাত, এখন ভাত খাবো। আজকে রান্না করেছিল মাছ আর বেগুন আলুর ঘন্ট, যে কি স্বাদ হয়েছে বুঝাইতে পারবো না আপনাদেরকে। তো এখন ভাত খাওয়া দাওয়া করবো। তরকারিটা কত লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। সবাই ভালো থাকবেন। এখন আপনাদেরকে আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিই। মাছ, বড়ি আর বেগুন, এত মজা হয়েছে, এই যে দেখেন, লোভনীয় হয়েছে খুব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।